সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন নোয়াখালী জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক এবং কর্মী ভাইরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কমিটি কেন করা হয়, আমাদেরকে জানতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমি মনে করি আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই জিয়ার শহীদ। আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, আমরা মনে করি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে বুকে ধারণ করে জনাব তারেক রহমানের অহংকার তারেক জিয়া 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি। আপনারা জানলে অবাক হবেন এবং সাথে সাথে খুশি হবেন। আমি বিগত 18 বছর একটানা বাংলাদেশে আসতে পারিনি। বলতে পারেন 2014 সালে যখন মালয়েশিয়া বিএনপির কমিটি হয়, তখন আমাকে প্রধানমন্ত্রী করা হয়। তারপরে আমি আর দেশে আসতে পারিনি। সৌভাগ্যের বিষয়, প্রেসিডেন্ট পদের পর আমি বাংলাদেশে আসি এবং আমার দলের জন্য কাজ করি। আমি নোয়াখালী জেলা ছাত্র দলের সদস্য ছিলাম, ইউনিয়নের দায়িত্বে ছিলাম। তো আমরা যখন বাংলাদেশে যখন ছাত্র সংগঠনে নেতৃত্ব দিচ্ছি, তখন আমরা আমাদের একদম ছোট থেকে শুরু করে আমাদের সিনিয়র যারা ছিল তাদেরকে আমরা সমন্বয় করে এত সুন্দর করে আমরা একটা সংগঠন তৈরি করছি, যেই সংগঠনের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি মুখকে উজ্জ্বল করতে পেরেছি। তো আজকে নবনির্বাচিত কমিটি আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হলো আপনাদের কমিটি দেয়া হয়েছে আহ্বায়ক কমিটি। আসলে এই কমিটির মাধ্যমে আপনাদেরকে কাজ করতে হবে আগামী নির্বাচনে। আর আপনারা যখন আগামী নির্বাচনে কাজ করবেন, আমার মনে হয় না যে আপনাদের চেয়ে বেশি কাজ আর কেউ করতে পারবে। এখানে আমাদের জেলা নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের পৃষ্ঠপোষকতায় এবং আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে এই বাংলাদেশ মোটর চালক দল আমি মনে করি সুবর্ণতার একটা শক্তিশালী দল হিসেবে গঠিত হবে। আর আমাদের সবাইকে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে একটাই, আমরা আগামী নির্বাচনে এখানে ধানের শীষের পক্ষে যেই প্রার্থী থাকবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা প্রমাণ করব যে মোটর চালক দলের কমিটি গঠন করার পরে এখানে বিপুল পরিমাণে ভোটে আমরা জয়লাভ করছি ইনশাআল্লাহ। আমি আজকে মোটর চালক দলের যে নবনির্বাচিত কমিটি যারা আছেন, আপনাদেরকে আমি আরেকটা জিনিস অনুরোধ করব, সেটা হলো আপনাদের ভাষা এবং আপনাদের আন্তরিকতার মাধ্যমে আপনারা আমাদের যে ভোট আছে এই ভোট কাজ করার চেষ্টা করবেন। আমরা বিগত 17 বছর আমরা কোণঠাসা ছিলাম, আমরা এখন আর কোণঠাসা নয়। আমরা কাউকে কোণঠাসা করতে চাই না। আমরা ভোটে বিশ্বাসী, আমরা ব্যালট যুদ্ধে বিশ্বাসী, আমরা কোন অগ্নিয়ন্ত্রে বিশ্বাসী নয়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে যেহেতু সময় সংকীর্ণ, আমার প্রান্তীয় সংগঠন মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।